ফের দুষ্কৃতী দৌরাত্ম্য মালদায় 3 দিনে 3 জন খুন হয়েছেন। একজন তৃণমূল কর্মী, একজন ব্যবসায়ী সহ মোট 3 জন খুন হয়েছেন এই 3 দিনে। মালদার কালিয়াচকে একের পর এই দুষ্কৃতী দৌরাত্ম্য কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ধমকের মাঝে পড়তে হয়েছিল পুলিশ সুপারকেও। তবে এখনো পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে গত 3 দিনে, এখনো যারা অভিযুক্ত তারা কিন্তু এখনো ফেরার রয়েছেন। জমি নিয়ে মানে ট্রাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিসি সভায় বসেছিলাম। বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। পারিবারিক বিবাদে সালিসি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই সালিসি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে, সে মৃত ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয় সেখানে পরিণত হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে। আমি যতটুকু শুনতে পেয়েছি, সেখানে একটা 2 পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে। সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিসি সভা হয়েছিল, সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে। গাড়িও শুনতে হয়েছে, একজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি রয়েছে, তিনিও সিরিয়াস। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু বিজেপি তো বলছে যে তৃণমূলের দুটো দল গোষ্ঠী বন্দল। বিজেপি জলে কেউ ডুবে মারা গেলেও বিজেপি বলে ব্যক্তিগত জন্য মারা গেছে। কেউ যদি মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা বিজেপির কথা বলে না, রেলমন্ত্রীর কথা বলে না, তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাই বিজেপির কথা কোনো মূল্য নেই। এটা পারিবারিক ঘটনা, এটা তৃণমূলের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা প্রশাসন দেখছে। ঘটনাটা এখন গ্রামে কিছুই হয়নি, আবার ওখান থেকে ওরা গুলি ফায়ার করলো। কারা? মানে ওই হায়দাররা। কত রান গুলি চলেছিল? গুলি এখানে 3-4টা রাউন্ড করেছে। একটা 35 বাজছিল নাকি। না, আমরা ছিলাম না তো, আমাদেরকে আর কিরম করা লাগবে। এখানেই ছিলাম, বাড়িতেই ছিলাম। দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে 2টা গুলি ফায়ার করলো। দেখো 2টা গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালিককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বলছিল। আমি খেয়ে বের হলাম, এই তালেব ছিল, হায়দার ছিল, ওরা সব ছিল, 5-6 জন ছিল। এবার আসলো, এদিক না আসলো গালি দিতে ওরা গালি দিয়া চলে গেল। এই বাড়ির সামনে যখন আসলো, খাড়া করে 2-3 রাউন্ড গুলি করে দিলে। করার পরে চলে আলো সামনে। ঝামেলা আছে ওদের, ঝামেলা যে আর ঝামেলা আছে ওরা বুঝবে। আমাদের এই গ্রামে কোনো ঝামেলা নাই। মানে এই যে পাড়ার ওই মাথার দিকে আছে ওরা 5-6 জন, মানে আমাদেরকে বলছে তোরা আমাদের সাথ দে। আমরা সাথ কেন দেবো তোর? তবে এই দুষ্কৃতী দৌরাত্ম্য কবে কমবে মালদার এই কালিয়াচকে, সেই দিকে তাকিয়ে রয়েছি আমরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।